স্বাগত, সুস্বাগতম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে প্রতিদিন শুরু হয়ে গেল আমার নিত্য নতুন কাজ নয় বন্ধুরা, বাসি কাজ, ঘরের বাসি কাজ সারতে। আর তোমরা প্রতিদিনই দেখো আমাকে, সেই জন্য প্রতিদিনই দেখতেই হবে। যারা যারা আমার ভিডিওটাকে ভালো লাগছে এবং লাইক করছে তাদেরকে আমার নতুন ভিডিও দেখতে অবশ্যই স্বাগত জানালাম। আচ্ছা, অনেক কথাই বলে নিলাম। আমার ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, আর ঘরটা মুছেও নিলাম। ঘরটা মুছে নিয়ে ওইদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে। আজ সকাল থেকে মেঘ পুরো অন্ধকার। আমি কিন্তু ভোর 5টার সময় উঠেছি, তখন তো একটু আলো হয়, দেখি খুব অন্ধকার হয়ে আছে। ওই জন্যে লাইট জ্বালিয়ে কাজ করছি। তারপরে এই যে আমার খ্যাপা পাগলটা উঠে গেছে। আমার ছেলেটা আমি উঠলেই ওকে উঠতে হবে, যেন মনে হয় আমার সাথে উঠে ও কত কাজ করবে। কেউ উঠতে দেখলে, ওর বাবাকে উঠতে দেখলে হয়, আর আমাকে উঠতে দেখলে, যাকে উঠতে দেখবে তার সাথেই উঠে সে কাজ করবে, যেন এমন মনে হয় যে কত কাজ করে দিচ্ছে আমার। আবার রাত্রে তো একটুও ঘুমায় না, একটুখানি আওয়াজ পেলেই মানে একটা ছুঁচ যদিও পড়ে সে থেকে আমার ছেলে ঘুম ভেঙে যায়, এত ওর সজাগ ঘুম। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে তো চলেই এলাম। তারপরে ওই যে বললাম ছেলে কাঁদছিল কোলে উঠবে বলে, একটু কোলে নিয়ে ঘোরাতেই তারপর ঠিক আছে। তারপর শাশুড়ি এসে নিল, একটু নেওয়াতে আমি এদিকে চা রুটিগুলোও করে নিতে পারবো। ওই জন্য উনি বললো আমাকে তাহলে একটা দাও, তাহলে আমি নিই আর তুমি চাটা করে নাও বলে চা করলাম। কোলে এই যে রুটিও করে নিলাম। ভেবেছিলাম বাসি রুটি থাকবে, বাসি রুটি ছিল না, আমাকে সব কটা রুটিই করতে হয়েছে। এই জন্য রুটিও করে নিলাম কটা, আর সবাইও খেয়ে নেবে। আর এই যে চাও বসিয়ে দিলাম। রুটি আমাদের সকালবেলা হয় বলে সবাই একটা দুটো করে ওইটাই আমাদের খাওয়া হয়ে যায়। তা বলে কি আমরা টিফিন খাই না? টিফিনও খাই, কিন্তু আমার টিফিন খাওয়া হয় না বন্ধু। আমি সকালে একটা চা আর 1 কাপ চা আর রুটি খাবো, তারপরে সেই দুপুরে ভাত। আমি একদম সময় পাই না। এটা কি আমার বাপের বাড়ি যে মুখের সামনে সব খাবার জোগাড় করে দেবে? ওই ভাগ্য করে তো আসিনি আমি, না, এই জন্যে ওই টাইমটাও পাই না। তাই হোক, ওই দিনগুলো খুব মিস করি যে মা খাই দেবে, ওগুলো কি হবে আর আর সব মেয়েদেরই ওই জিনিসটা আসে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই যে 3জনে মিলে বসে পড়েছি খুনসুটি করতে। আর এই যে আমার কর্তামশাই রুটি দেখাচ্ছে, আমি কি বড় রুটি করতে পারি না? যাই হোক, করেছি তো, রুটিটা করে দিয়েছি বলে তুমি তো খেতে তো পাচ্ছ, সেইটা আর কে বলবে? সেইটা কি আর নেয়? সেটাই বলবে না। যখনই দুজনে থাকবো তখনই করবো। ওই দেখো বন্ধুরা, বিছানা গোছাচ্ছি, ও হাত দিয়ে দেখাচ্ছে। কি বলবো, আমাদের এই পাগলা আর আমার ছেলে একটা পাগলা, দুটো পাগলাকে নিয়ে আমি যে কোথায় যাব। রাঁচিতে গেলেও আমাকে রাঁচিতে রাখবে না বন্ধুরা, বলে তুমি যাও, তুমি গিয়ে এখানেই থাকো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই জন্যে ঘরে কি ভাবলাম যে বিছানার চাদরটা তুলবো কি তুলবো না, একবার ভেবে নিলাম। ধরেন না, ভাবলে আর হবে না, পরে তুলবো। এই জন্যে ঘরের বিছানাটা চাদরটা পাল্টাইনি, আর ঘরের বিছানা চাদরটা শুধু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আজকে আবার পড়া নেই বলে এদিক ওদিক করলে হবে না, আমাকে পড়ানো নেই আজকে, এই জন্য ওই টাইমটা আমাকে কাজে লাগাতে হবে। তারপরেই ছেলেকে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে ওকে কিন্তু বসিয়ে দিয়েছি মানে কি, আমার শাশুড়ির কাছে আছে। আর আমি যতক্ষণ নিয়ে থাকবো মা ওইদিকে ততক্ষণ ঝপঝপ করে কাজ করে নেয়। তারপরে এই যে আমার ঘরে জলের বোতল খালি থাকলে আমার খুব মাথা গরম হয়ে যায়। আর সবাই কী করে, আমাকে জলের বোতল হাফ খাবে, হাফ রেখে দেবে। ফ্রিজেও জলের বোতল ভর্তি, সব আমাকেই ভরতে হবে, আর কিছু করার নেই। কে আছে, কে করবে? আর করবেইটা কি, আমার ঘরের কাজ আমাকেই তো করতে হবে। কী হয়, এই জন্যেই কী হয়েছে, জলগুলো ভরে নিলাম। তারপর ওইদিকে বৃষ্টি থামছেই না, ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কি করবো, বৃষ্টি হলে তো আমার কাজ তো আমাকে করতেই হবে। এই জন্যে আজকে কদিন ধরে ভাবছিলাম
কটা ঘরের ঝুলগুলো একটু জমেছে। তারপরে অনবরত ফ্যান চলে, ফ্যানের মধ্যেও কিছুটা ময়লা জমেছে। আর বন্ধুরা, আমি না পুরো সপ্তাহে এই কাজগুলো করার টাইম পাই না। একমাত্র শনিবার আর রবিবার ছাড়া আমার এই কাজগুলো হয় না। কেন, ঘরের সমস্ত কাজই হয়, কিন্তু এই বিছনা ঝাড়া, তারপরে বিছনা চাদর তোলা, একটু ঝুল ঝাড়া, একটু পরিষ্কার করা, এই মানে ঘরটাকে পুরো ক্লিয়ার করতে একদম আমার একমাত্র শনিবার আর রবিবারটাই লাগে। তারপর দেখতে দেখতে এই যে ঘরটা একটু যেখানে ঝুল ছিল সেখানে একটু ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এই শোকেসগুলো সব একটু মুছে নিলাম। এমনিতে যখন একটু ফাঁক পাই বসে থাকি না বন্ধু, আমি ভেবে নিই কোনটার পর আমাকে কোনটা করতে হবে। এই জন্যে যখনই সুযোগ পাই ওগুলো একটু পরিষ্কার করে নিই, কিন্তু সবসময় হয়ে ওঠে না বন্ধুরা। দুটো বেলায় পড়ানো থাকে তো ওই জন্য হয়ে ওঠে না। পড়ানো না যেদিনকার না থাকে সেদিনকার আমি এই করি। আবার দেখো না বন্ধুরা, স্টুডেন্টদের সব পরীক্ষা চলে আসছে, আরোই টাইম পাবো না। তারপরেই আবার এই শ্রাবণ মাস কাটতে না কাটতে ভাদ্র মাস আসবে, তারপরেই আমাদের রান্না পুজো। বন্ধুরা জানো, রান্না পুজো আমাদের বাড়িতে খুব বড় করে হয় বন্ধুরা। তোমাদের সবাইকে আমি দেখাবো কত বড় করে হয়। আর আমাদের তারপরেই শুরু হবে ঘরের ঝাড়পোছ করা, পরিষ্কার করা। তারপরে তো আছেই, মানে কাজ লেগেই রইলো ভাদ্র মাস আসলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে এই যে ফ্রিজটা মুছে নিলাম, ফ্রিজটাও পরিষ্কার করা হয়নি অনেক দিন, ভিতরটা একদিন পরিষ্কার করতে হয় বন্ধুরা, তোমাদের দেখাবো কোন। তারপরে এই যে শোকেসটা, এইটা আমার খুব পছন্দের জায়গা আমার কি, যখন একটু সাজুগুজু করতে ভালো লাগে তখন এই আয়নার সামনেই দাঁড়িয়ে থাকি। সাজুগুজু আর করতে ইচ্ছা করে না গো বন্ধুরা। আগে তাও একটু করতাম, এখন যেন কাজের ফাঁকে বসে একটু রেস্ট নিলে যেন ভালো হয়। এই জন্যে কী করলাম, সব কিছু পরিষ্কার করে চলে গেলাম কলতলায় প্রচুর জল জমার ছিল, জল ভরানো ছিল না। আবার আমাদের জল থাকতে থাকতে সমস্ত কাজ করে নিতে হয়, জল চলে গেলেই ব্যাস মাথায় হাত। জল ভরা থাকে, তারপরে কাঁচা থাকে, বাসন মাজা থাকে, এগুলো হয়ে যায়। তারপরে ওইগুলো কাজ সেরেই চলে এলাম আজকে রান্না করা। আজকে কী রান্না হচ্ছে বলো তো বন্ধুরা? ওই যে দেখালাম শোলা কচু, আমার কর্তামশাই নিয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে হবে, ওই জন্য ওইটা করলাম। আজকে কী ছিল রান্না করেছিলাম জানো বন্ধুরা? আজকে পাতলা করে একটু ডাল করেছিলাম, বেগুন ভেজেছিলাম, আর ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম। আর ওই যে শোলা কচু মিশেছে ওটা চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম। ওই জায়গাটা খুব ভালো হয়। এই যে চিংড়ি মাছ দেখলে, ওই চিংড়ি মাছ দিয়ে আজকে করেছিলাম। এই ছিল আজকের মেনুতে জানো বন্ধুরা। আবার পরের দিন তো ধরো রবিবার পড়ছে, আর ওটা তো আমার একটু নিরামিষ খেতে হবে। আগের দিন যেহেতু আমি শ্রাবণ মাস করি, ওই জন্য রান্নাবান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়েছি। তারপর সোনাইকে চান করিয়ে খাইয়ে ওকে শুয়ে দিয়েছি। ওকে চান করানো আর খাওয়ানোটা আমার কাছে হলো খুব বড় কাজ। তারপরে আমি নিজে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। কত ফুল দেখেছো বন্ধুরা, সব মা পারে। আচ্ছা, তারপরে আমি খেতে বসে পড়লাম। ওই যে তোমাদের বললাম কী রান্না হয়েছে। আর আজকের বন্ধুরা আমাকে একাই দুপুরে ভাত খেতে হচ্ছে। তাও আজকে দুপুরে খেতে কটা বেজেছে জানো? 2টা 2:30 বেজে যায়, প্রায় অমনি হয় জানো। কেন কি, তখন ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম তখন ওর বাবা বললো আমাকেও দিয়ে দাও, শাশুড়িও বললো আমাকে খেতে দিয়ে দাও, তাই জন্য ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তাহলে ভালোই হলো, ওরা খেয়ে নিক। তারপর লাস্টে আমি খাবো বলে আবার ওদের খাবার একটু বাসন সব কিছু মেজে তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে চান করে আমি একাই খাচ্ছিলাম। তারপরে এই যে একটু বিকেল হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর বিকেলে সোনাইকে খাওয়াতে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা দিয়ে আর এই যে বিছানার চাদরটা বলছিলাম না পাল্টাবো, বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। আমি বেশিরভাগ কী করি, সন্ধ্যেবেলায় পাল্টে রাত্রিবেলায় না সাবান জল দিয়ে ভিজিয়ে রাখি, সকালবেলায় কাচতে আমার খুব সুবিধা হয়। আর ওই দেখো কর্তামশাইকে একটু বালিশগুলো দিতে বলেছি, ছুঁড়ে দিচ্ছি। ও আমাকে যখনই পারে অমনিকে জ্বালাতন করতে খুবই ভালোবাসে, ও আমাকে জ্বালাতে খুবই যেন কী আনন্দও পায়। আমি বললাম ভালো করে দাও, ও ইচ্ছা করে অমনি করে দিচ্ছে। যাই হোক, এই খুনসুটিগুলো আমাদের মধ্যে লেগেই থাকে, আমারও খুব ভালো লাগে। তারপরে করেই চলে গেলাম এই যে আমার সেই হেসেলে রান্নাঘরে। আজকের রুটি হয়েছিল। রুটি তো আমাদের দুবেলাই হয় বন্ধুরা। আমার বাপের বাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি বলো,
দুটো বেলায় তো রুটি হয়। আমার বাপের বাড়িতে আমার বাবাকে তো যাই হোক, যেই দিন রাত যাই হয়ে যাক, আমার বাবাকে রাত্রিবেলা দুটো রুটি করেই দিতে হবে। আর যেমন এখানেও আমার কর্তামশাইকে রাত্রিবেলায় রুটিটা খেতে ভালোবাসে, ভাতটা অতটা ভালোবাসে না। এই জন্যে আমাদের দুটো বেলায় রুটি হয়। রুটির সাথে যে কী হয়েছিল জানো বন্ধুরা? চিকেন হয়েছিল। অনেক দিন চিকেন খাইনি, ওই জন্য কর্তামশাই একটু অল্প করেই চিকেন এনেছিল। চিকেনটা বসিয়ে আবার কটা জলের বোতল ভরেছিল, ওইগুলোও একটু ভরে নিলাম। জলটা ভরা থাকলে কি বন্ধুরা, যখনই ইচ্ছা হয় একটু জল খাওয়ার, ভর্তি বোতল থাকবে ভালো লাগে। খালি বোতল হলেই আমার মটকা খুবই গরম হয়ে যায়। যাই হোক, তারপরে রান্নাটা করে নিয়ে গ্যাস পরিষ্কার করে আজকে এইটুখানি, তা দেখা হবে পরে ভিডিওতে।